প্রত্যেকটা রাত্র সবে কদর তালাশ করা, কি বলে ঠিক না? সেই ধারাবাহিকতায় আজকে যারা আমরা 25শে রমজান রাত্রি অতিক্রম করে জুমাতুল বিদাতে হাজির হয়েছে, নিঃসন্দেহে আমরাই হচ্ছি ওই কাতারের মানুষ যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত বলেছেন। বলি সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, কোরআন থেকে আমাদেরকে আল্লাহ জানিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ উম্মত তারাই হবে যারা মানুষকে সৎ কাজের দিকে ডাকে, অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখে। তাহলে এই রমজানে যারা আমরা মানুষদেরকে রোজার দিকে ডেকেছি, তারাবির দিকে ডেকেছি, সাহারির দিকে ডেকেছি, ইফতারের দিকে ডেকেছি, সবে কদর পাওয়ার আশায় শেষ দশকের রাত্রির দিকে ডেকেছি, ইতিকাফের দিকে ডেকেছি, অথবা জুমার নামাজে আসার জন্য ডেকেছি, আমরা শ্রেষ্ঠ উম্মতের কাতারে আছি। বলি সুবহানাল্লাহ। আর এই কাজটা যারা আমরা করি নাই, আমরা সাধারণ উম্মত। কথা বুঝতে পেরেছেন? এই যে আপনারা আজকে যারা জুমার মসজিদে এসেছেন, যারা অন্যদেরকে ডাকতে ডাকতে এসেছেন, এরা শ্রেষ্ঠ উম্মত। যারা নিজেরা চলে এসেছে, এরা সাধারণ উম্মত। কথা বুঝতেছেন? রাসূলের কথা আল্লাহর কোরআন থেকে প্রমাণ। কারণ হচ্ছে সৎ কাজের দিকে ডাকলে আপনি শ্রেষ্ঠ, আর যদি আপনি নিজে সৎ কাজ করেন তাহলে আপনি সৎ লোক, আপনি শ্রেষ্ঠ না। আপনার মতো সৎ লোক অনেকেই আছে, আপনার মতো আবেদ অনেকেই আছে, আপনার মতো ইবাদত অনেকেই করে, কিন্তু এদের মধ্য থেকে সেরা তারাই যারা প্রকৃত অর্থে অন্যের ইবাদত নিয়েও ভাবে, নিজের ইবাদত নিয়েও ভাবে, যারা নিজেও ইবাদতে আসে, অন্যদেরকে ইবাদতে ডাকে। আজকে মাইক থেকে আমরা যে আহ্বান জানাচ্ছি, এটা জুমাতুল বিদার দিকে ডাকছি কেন? রমজান মাসের বিশেষ মর্যাদা নিয়ে হাজির হয়েছে এই রমজান। গত জুমায় বলেছি, আগের জুমায় বলেছি, যত সময় যাচ্ছে প্রত্যেকটা দিন আমাদের কাছে বরকত নিয়ে আসতেছে, আর অতি অল্প সময়ের মধ্যে এই বরকত ফুরিয়ে যাবে। কি বলে ঠিক না? রমজান শেষ হয়ে গেলেই রমজানের মতো বরকত আর বহাল থাকবে না। রমজান মাসে একটা ফরজকে 70টা ফরজের মর্যাদা দেওয়া হচ্ছে, রমজান চলে গেলে আর এটা দেওয়া হবে না, আবার একটা রমজান পর্যন্ত অপেক্ষা করতে হবে। এমনি কারণে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, জুমার দিক থেকে, রমজানের দিক থেকে, সেই সাথে 25তম রাত্রে লাইলাতুল কদর হওয়ার দিক থেকে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আজকে এই মসজিদে উপস্থিত আছি, যারা উপস্থিত হব, আমাদের দায়িত্ব কি? যদি রাতে আমরা সবে কদর মনে করে 2 রাকাত নামাজও পড়ে থাকি, নিঃসন্দেহে আমরা ভালো কাজ করেছি। কি বলেন ঠিক না? এখন আমাদের দায়িত্ব হচ্ছে, আজকে যেহেতু জুমা পেয়ে গেলাম, জুমার নামাজ থেকে শুরু করে আসরের ওয়াক্ত আসা পর্যন্ত এমন একটা বরকতময় সময় আল্লাহ রেখেছেন, যে সময় দোয়া কবুল হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। হাদিসে আসছে, এই সময়ের কোনো দোয়া আল্লাহ ফেরত দেন না। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের ডিউটি হচ্ছে জুমার ওয়াক্ত চলে আসার পর আসরের ওয়াক্ত আসা পর্যন্ত আল্লাহর দরবারে হাজিরা দেওয়া। কি বলে ঠিক না? আমাদের সময়ও হবে না, এই চিন্তাও আমাদের হবে না যে জুমা থেকে আসর পর্যন্ত এত লম্বা সময় হাজিরা দিব, এটা কেমনে হয়? এর মাঝখানে তো কত কাজ আছে, করলে বরকত হয়। কি বলে ঠিক না? অথচ এইটুকু সময়ও যদি আপনি ইতিকাফ না করেন, ইতিকাফের হুকুম আসবে না, কিন্তু এই সময় ইতিকাফ মানে নিজেকে বন্দী করে ফেলা, ইবাদতের মধ্যে নিজেকে শামিল করা, ইবাদত থেকে ফারেক না হওয়া। এই অবস্থাটা যদি আজকে জুমার দিনেও আমরা কায়েম করতে পারি, যে জুমার নামাজ আদায় করেছি, আসর পর্যন্ত আজকে আর কোনো কাজ রাখবো না, আজকে আল্লাহর কাছে শুধু ক্ষমা চাইবো, আল্লাহর কাছে দোয়া করবো, মাপ চাইবো, হতে পারে আজকে আমার জীবনের সেরা দিন হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এই বোধ বুদ্ধি নিয়ে যারা আমল করে, জিন্দেগি করে, তারাই কামিয়াব হয়। তাদেরকে আল্লাহ সাদিক বলেছেন, তাদেরকে সত্যবাদী এবং ন্যায়পরায়ণ এবং আল্লাহর মাহবুব বান্দা বলেছেন। এই সকল মানুষগুলোর সাথে থাকার মধ্যেও বরকত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ওই রকম মানুষ হতে হলে আপনাকে আমাকে কিছু বাড়তি যোগ্যতা নিয়েই চলতে হবে, আর সেই যোগ্যতায় যখন আপনি চলে আসবেন, মানুষের দায়িত্ব হচ্ছে ওই যোগ্যতাবান মানুষগুলোর সাথে সাথে ঘোরা, তাদের সাথে চলা, তাদের সাথে মেশা, তাদের পাশে বসে থাকা। কি বলেন ঠিক না? আমাদের দেশে কিছু সাধারণ মানুষ আছে যারা সত্যিকার অর্থে একটা সুন্নতের উপরে খুব ভালোভাবে আমল করে, যদি বুঝে করে তারা কামিয়াব হবে, যদি না বুঝে করে তাতেও তারা বরকত লাভ করবে। সেটা হচ্ছে যেখানেই কোনো ভালো মানুষ আছে, আল্লাহওয়ালা লোক আছে, আল্লাহর ওলিরা আছে, সেখানে তারা ভিড় করে, তাদের আশেপাশে সময় ব্যয় করে, তাদের সাথে সময় কাটানোটাকে তারা উত্তম মনে করে। এটা সরাসরি কোরআন হাদিসের সমর্থিত একটি জায়েজ পন্থা। কি বলেন ঠিক না? কিন্তু আমাদের দেশে তো এখন এটার বিরুদ্ধেও বলা হয়, পীরদের খানকায় যাওয়া নিষেধ করা হয়, অলিদের সোহবতে থাকাটাকে নিষেধ করা হয়। নেককার ভালো মানুষের সাথে এখন আমরা মিশি না, আমরা খারাপ লোকের চারপাশে ঘুরঘুর করি, তাদেরকে সারাদিন তোষামত করি, তাদের পরিষদে গিয়ে বসে থাকি, তাদের আড্ডায় গিয়ে বসে থাকি, কিন্তু আলেমদের কাছে আমাদের যাওয়ার সময় হয় না। তাইলে দুর্ভাগ্য আমাদের যে আমরা
প্রকৃত অর্থে ওই শ্রেষ্ঠ উম্মতের কাতারে আসতে চাচ্ছি না। কি বলেন, ঠিক না? আসতে চাইলে আপনাকে এই জায়গাগুলো টাচ করতে হবে। এগুলো কোরআনের কথা, আল্লাহ রাসূলের কথা, এবং সাহাবাদের মধ্যে এই সুন্নতটাই ছিল। সাহাবারা জীবনের প্রত্যেকটা মুহূর্ত যখন থেকে কালিমা গ্রহণ করেছেন, যখন নবীকে চিনতে পেরেছেন, এরপর জীবনের পুরো সময়টাই নবী সোহবতই কাটিয়ে দিয়েছেন। সোহবত দুইভাবে হয়, একটা হচ্ছে সরাসরি পাশে অবস্থান করা, আর একটা হচ্ছে তার হুকুমের মধ্যে অবস্থান করা। সোহবত কয়ভাবে হয়? দুইভাবে। আল্লাহওয়ালা লোকদের সোহবতে থাকবেন, তার কাছে থাকবেন, আর তিনি যে নির্দেশনা দেন সেটা অনুযায়ী চলবেন, সেটাও তার সোহবতে থাকা হইল। রসুলের সাহাবীদেরকে রসুল বিভিন্ন জায়গায় যুদ্ধে প্রেরণ করেছেন, রসুলের হুকুম বাস্তবায়ন করবার জন্য যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাকে শ্রেষ্ঠ শহীদের মর্যাদা দিয়েছেন বলে সুবহানাল্লাহ। কেন? রসুলের সোহবতে ছিল। সোহবত যুদ্ধের ময়দানেও ছিল, রসুলের খানকার মধ্যে তথা মসজিদে নববীতেও ছিল, কিন্তু তারা তাদের আদেশের মধ্যে ছিল, যোগাযোগ ছিল, রসুলের কথার বাইরে জিন্দেগি যাপন করেন নাই বলে সুবহানাল্লাহ। এই যুগেও এরকম নেককার মানুষ যদি আপনি পেয়ে যান, তার নির্দেশনার বাইরে চলা উচিত হবে না। তার নির্দেশনার সাথে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আপনি তার সোহবতে রইলেন, যদি তার পাশে থাকেন তাহলে আপনি তার মজলিসে থেকে তার সোহবত রক্ষা করলেন বলে সুবহানাল্লাহ। সেই দৃষ্টিকোণ থেকে আজকে জুমার মসজিদে ইমামের সোহবতে থাকা গুরুত্বপূর্ণ কিনা? আমি ইমাম সাহেব বলে না, পৃথিবীর সব ইমামের সোহবতে আজকে সকল মুসল্লির থাকা উচিত, এবং তারা থাকবে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু এই থাকার পরিধিটা কতটা হওয়া দরকার ছিল, এই তমিজ আমাদের ঘাটতি আছে। জুমার ওয়াক্ত থেকে আসর ওয়াক্ত পর্যন্ত আজকে এই সোহবত কায়েম করা দরকার। সোহবত দুইভাবে হয় বলেছি, মজলিসে থাকবেন অথবা নির্দেশনা মানবেন। তাহলে সোহবত মসজিদে যতক্ষণ থাকার সুযোগ আছে থাকবেন, মসজিদ থেকে ওই মেসেজগুলো নিয়ে যান যেই মেসেজগুলো আসর পর্যন্ত পালন করা দরকার। যদি আপনি ওইভাবে নিজের হালে থাকেন, মসজিদে না থেকেও আপনি ওই দায়িত্বের মধ্যেই থাকতে পারেন বলে সুবহানাল্লাহ। কি করতে হবে আমাদেরকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সময় তোমরা বেশি বেশি করে আমার উপরে দরুদ সালাত পাঠ করো বলে সুবহানাল্লাহ। একটা আমল, কি আমল? আপনি আর কোথাও থেকে দলিল দিতে পারবেন না। জুমার দিনে ওই বরকত পাওয়ার জন্য যে কথা বলা হয়েছে তার মধ্যে একটাই কথা বলা হয়েছে, সেটা হচ্ছে তোমরা এই সময় আমার উপরে বেশি বেশি করে দরুদ সালাত পাঠ করো বলে সুবহানাল্লাহ। রাসূলের উপরে দরুদ সালাম যারা এই সময় পাঠ করবে তাদের জীবনে বেশুমার বরকত আল্লাহ দান করে দেবেন বলে সুবহানাল্লাহ। এজন্য ন্যূনতম আমল বলা হয়েছে। আউলিয়া কেরাম, ওলামায়ে কেরাম বলছেন যে তোমরা তো সেইভাবে নিজেদেরকে তৈরি করো না যে সারাক্ষণ দুরূদ সালাম পড়বা। ন্যূনতম ৮০ বার যদি কেউ দুরূদে উম্মি তথা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম, এই দুরূদটা ৮০ বার পড়েও যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে, হতে পারে আল্লাহ তাকে এই বরকত দান করে দিবেন বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের অনেকেরই এটা মনে থাকবে না, ঠিক না? নামাজ পড়ে বেরিয়ে গেলে দুনিয়ার ব্যস্ততা আমাদেরকে পেয়ে বসবে, অথবা নামাজের পরে ৮০ বার দুরূদ পড়ে ওঠার মতো ধৈর্য আমাদের থাকে না। কাবলাল জুমা পড়েছি, অনেকে পাই নাই, খুতবার সময় আসবো 2 রাকাত জুমা পড়ব, জুমা পড়ার পরে বাদাল জুমা অনেকের সময় নাই, দৌড়ায় চলে যাবেন, দোয়াটাও নিজের পক্ষে অনেকে করবেন না। তাইলে আপনি বলেন, এত বড় নেয়ামত থেকে আপনি বঞ্চিত না আপনি এই নেয়ামত পেয়ে সন্তুষ্ট? বঞ্চিত। আপনার আচরণ বলে দিচ্ছে আপনি বঞ্চিত। যদি আপনি সন্তুষ্ট চিত্ত বান্দা হিসাবে আজকে অবস্থান করেন তাহলে আপনার মধ্যে কোনো তাড়াহুড়া থাকবে না, আসার তাড়াহুড়া থাকবে, যাওয়ার কোনো ব্যস্ততা থাকবে। কথা বুঝতেছেন? কারণ বরকত শুরু হয়ে গেছে। আজকে জুমার মসজিদে হাজিরা দেওয়া এটা বরকতময় বিষয়, সুতরাং আপনি মসজিদে দ্রুত আসবেন। আর বরকত চলে যাওয়ার ভয়ে আপনি মসজিদ থেকে বেরোবেন না, অথবা আপনি হাল থেকে বেরোবেন না, আপনি ওযুটা ভাঙবেন না, আপনি তাসবিহটা ছাড়বেন না, দুরূদটা মুখ থেকে সরাবেন না। আপনার সমস্ত কাজ করলেও মনোযোগ থাকবে। এই সময় দোয়া কবুল হয়, এই সময় আল্লাহ বরকত দেন, সেটা পাওয়ার আশায় থাকবেন। কি বলেন, ঠিক কিনা? সাহাবারাও করেছেন। আমি বলি না সবাই মসজিদে বসে থাকেন, সাহাবারাও জিহাদ করেছেন যুদ্ধের ময়দানে। রমজান মাসে রাসূল যুদ্ধের ময়দানে ছিলেন, 17ই রমজানে রাসূল বদরের ময়দানে, আগেও কয়েকদিন পরেও কয়েকদিন। এই যে বদরের ময়দানে অবস্থান করলেন, যুদ্ধের ময়দানে থেকেও কি আল্লাহর তাসবিহ ছেড়ে দিয়েছেন? আল্লাহর বন্ধু হিসাবে উম্মতের জন্য চিন্তা করা, তাদেরকে নসিহত করা, দায়িত্ব পালন করাকে ছেড়ে দিয়েছেন? দেন নাই, বরং আরো বাড়িয়ে দিয়েছেন। বদরের ময়দান সাক্ষী, রাসূলের চোখের পানিতে ময়দান ভিজে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমার আপনার চোখে পানি আসবে কি আসবে না, এই চেষ্টাও তো করা দরকার আছে না নাই? জুমার মসজিদে এক ফোঁটা চোখের পানি যদি আজকে আপনি রেখে যেতে পারেন, কিয়ামতের ময়দানে আপনি বলতে পারবেন যে আল্লাহ, হুজুরের কথায় না, আপনার কথায়, আপনার হাবিবের মহব্বতে আবেগ নিয়ে একটু ফোঁটা চোখের পানি পেলে এসেছি,
নিজের জীবনের ব্যর্থতা ঢাকতে পারি নাই, নিজের অযোগ্যতাকে লুকাইতে পারি নাই, কিন্তু চোখের পানি দিয়ে অন্তত চেষ্টা করেছি আপনার কাছে যেন নিজের যোগ্যতাটা আপনি যেন ক্ষমা করে দেন, আপনি যেন আমাদেরকে কবুল করে দেন। এইটুকু যোগ্যতা অর্জন করা উম্মতের দায়িত্ব আছে না নাই? কয়জন পারেন আজকে টেস্ট করবেন, ইন্টারভিউ আজকে কয়জনের চোখ দিয়ে আজকে পানি নামাতে পারেন, এই চেষ্টা করেন। ইবাদত কবুল হওয়ার জন্য চোখের কোণায় সামান্য একটু পানি জমা হওয়াই যথেষ্ট, পড়া লাগবে না। রসুল বলছেন মাছির মাথার সমপরিমাণ একটু পানিও যদি চোখের কোণায় তুমি জমা করতে পারো আল্লাহর ভয়ে অথবা আল্লাহর রহমতের পাওয়ার আশা নিয়ে সন্তুষ্ট চিত্তে, তাহলে এটা তোমার সমস্ত আমলকে কবুল করাই দেবে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের মনোযোগ, আমাদের চিন্তা চেতনা এগুলো থাকা দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, জুমাতুল বিদাতে অনেকগুলো বিষয় আলোচনার সুযোগ থাকে, গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সময় থাকে না। জুমাতুল বিদার আলোচনা হবে ঈদুল ফিতর নিয়ে। জুমাতুল বিদা যেহেতু আমরা সময় পেয়েছি, লাইলাতুল কদর পাওয়ার মতো আরও কয়েকটি রাত্র বাকি আছে, এই বিষয়েও আমাদের গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে। এই ছাড়া এই সময়ের মধ্যে সাদকাতুল ফিতর আদায় করতে হয়, সেই সাদকাতুল ফিতরের বিধান আপনাকে জানাতে হবে। পাশাপাশি ঈদের দিন কিভাবে আপনি ঈদ উদযাপন করবেন, এই বিষয়গুলো সাধারণত জুমাতুল বিদাতে আলোচনা হয়ে থাকে। গুরুত্বপূর্ণ এই আলোচনাগুলো শোনার জন্য আমাদের ধৈর্য লাগবে কি লাগবে না? যদিও আপনি জানেন প্রতিদিনের কথাই এগুলো, প্রতি বছরই পালন করতেছেন, কিন্তু প্রত্যেকটা বিষয়কে যতবার আপনি রিভাইজ করবেন ততবার এর মধ্য থেকে তাসাউফ বেরিয়ে আসবে বলে সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? আপনি নামাজ পড়তেছেন সারা জীবন, কিন্তু কোন নামাজটা যে আপনার মেরাজ হয়েছে আপনি আজও হয়তো নিশ্চিত হতে পারেন নাই। আপনি সারা জীবনে কয়েক হাজার ওয়াক্ত নামাজ পড়েছেন, কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারতেছেন না যে আমি এমন একটা নামাজ একদিন পড়তে পেরেছি, আমার মনে হয়েছে এই নামাজটা কবুল হয়ে গেছে। এইরকম ধারণা উম্মতের মনে জাগরিত হওয়া এবং এইরকম ধারণা নিয়েই কবরে যাওয়া উচিত। কথা বুঝতেছেন কিনা? নামাজ পড়লাম, অনিশ্চিত কথা বললাম, আল্লাহ আমার নামাজ কবুল করছে কি করছে না জানি না, এরকম হতাশ উম্মত হওয়ার সুযোগ নাই। আল্লাহ আমাকে দয়া করছে কি করছে জানি না, এরকম হতাশ বান্দা হওয়ার সুযোগ নাই। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে হতাশ হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব অপরাধের ক্ষমা আছে আমার কাছে। তারপরও আপনি কেন নিশ্চিত হতে পারেন না যে আল্লাহ আপনাকে ক্ষমা করেছেন? কথা বুঝতেছেন? গ্যারান্টি দেওয়া হয়েছে হতাশ হবে না, তোমাকে আমি বঞ্চিত করব না, এমনকি সব গুনাহের ক্ষমা করে দেব। তাইলে আপনি বান্দা হিসাবে তো এই নিশ্চয়তা নিয়েই যাওয়া যে আল্লাহ আমাকে মাফ করেছেন, আলহামদুলিল্লাহ। কখন এই চিন্তা আপনার মধ্যে আসবে? যখন আপনি সত্যিকার অর্থেই আল্লাহমুখী হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে আল্লাহর হুকুম মতো জিন্দিগি যাপন করে আল্লাহর বান্দা মাহবুব বান্দাদের সোহবতে থেকে প্রকৃত অর্থে নামাজের মধ্যে খুশু খুজু নিয়ে আদায় করবেন। আল্লাহ আপনার মধ্যে ওই বিবেক, ওই ধারণা দিয়েই দিবেন যে বান্দা তোমার নামাজ আমি কবুল করেছি বলি সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা লোকেরা এই চেষ্টা করেই সফল হয়েছেন। এজন্য তারা মসজিদের বাইরেও চেষ্টা করেছেন। মসজিদ সবসময় আমাদের জন্য অনুকূল পরিবেশ থাকে না। মসজিদগুলো হচ্ছে হাজারো মানুষের সম্মেলন। এখানে পাপী মানুষ আছে, গুনাহগার মানুষ আছে, ভালো মানুষও আছে, কি বলেন ঠিক না? এখানে মনোযোগ, মনোনিবেশ, শতভাগ কনসেন্ট্রেশন কায়েম করা এটা খুবই কঠিন কাজ। এজন্য জামাতে নামাজের গুরুত্ব এত বেশি। কথা বুঝতে পেরেছেন? গুরুত্বটা এই কারণে যে এখানে নামাজ পড়তে হলে, এখানে নামাজের মধ্যে মনোযোগ দিতে হলে অনেক বাধাকে ডিঙে নামাজে দাঁড়াইতে হয়। আর আরেকটু সহজ রাস্তা বের করেছেন আউলিয়া কেরাম, তারা নিজস্ব হুজরা, নিজস্ব খানকার মধ্যে একাকী নামাজ পড়তেন। কারণ তারা জানেন যে একান্তে একাকী যদি আমি আমার আল্লাহর দরবারে নিজেকে সমর্পণ করতে পারি, এর আশেপাশে কোনো ডিস্টার্ব নাই, এর আশেপাশে কোনো বাধা নাই, একমাত্র আমি এবং আমার আল্লাহ, এটাই হচ্ছে মেরাজ বলি সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীতে খানকার এত শক্তি। কথা বুঝতেছেন? রসুলের খানকাও ছিল, ছিল কিনা? মসজিদে নববীটাই ছিল রসুলের খানকা, রসুলের হুজরার সাথেই ছিল খানকা। সারা জীবন রসুল এই মসজিদেই ইবাদত করেছেন আর নিজের হুজরার মধ্যেই একান্ত ব্যক্তিগত সময়টা আল্লাহর দরবারে ব্যয় করেছেন। হযরতে আয়েশা থেকে হাদিস রয়েছে, গুরুত্বপূর্ণ রাত্রিগুলোতে রসুল হুজরার মধ্যে নামাজ পড়েছেন। মাশাআল্লাহ, দাদার নাম বলে দাও। ঠিক আছে, বসো। দাদার প্রতি ভালোবাসা, আলহামদুলিল্লাহ বলেন। যে কথা বলছিলাম, আলোচনায় বাধাও একটা সমস্যা, তারপরেও এটা আমরা কিছু মনে করি না, কি ঠিক না? এই মুহূর্তে এই আকাঙ্ক্ষা জাগ্রত হওয়া এটাই উত্তম আমাদের মধ্যে।
তো আমরা দোয়া করব আমাদের জন্য, আমাদের মরহুমদের জন্য। যে কথা বলছিলাম যে ওই যে খানকার মধ্যে ইবাদতবন্দি করা, আপনার খানকাটা কোথায়? আপনি তো আর আল্লাহওয়ালা মানুষ না, পিসাব না, আপনার খানকা থাকবে কেন? এই প্রশ্নই তো সবার মনে, তাই না? না, প্রত্যেকের একটা খানকা থাকা দরকার। খানেকা মানে হচ্ছে একান্ত ব্যক্তিগত ইবাদতের জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা মুমিনের ঘরেই একটা খানকা থাকা দরকার। আপনার একান্ত ইবাদতের একটা জায়গা থাকা দরকার। আপনার ঘরে জায়গা নাই তো অন্তত একটা জায়নামাজ বিছানোর মতো জায়গা আপনার নিরাপত্তার সহিত রক্ষণা করা দরকার। আপনি এত বড় বাড়ি বানাইলেন, সেখানে আপনার নামাজ পড়ার জায়গা নাই। আপনি এত বড় ঘর সাজাইলেন, বাড়ি সাজালেন, সেখানে একান্তে আপনি আল্লাহর সাথে কথা বলবেন, একটু জিকির আজকাল বলে, এরকম পরিবেশ নাই। আপনি কেমন মুসলমান? রসুলের সাহাবারা যখন এই জায়গাটুকু করতে পারেন নাই, তখন রসুলের মসজিদের বারান্দাকেই তারা নিজেদের খানকা বানিয়ে নিয়েছেন বলে সুবহানাল্লাহ। আহলে সুফফা নামে 70 জন সাহাবী সারা জীবন রসুলের মসজিদের বারান্দার মধ্যে জীবন কাটিয়েছেন সুবহানাল্লাহ। এরা খাবার পেলে খেতেন, না খেলে আল্লাহকে ডাকতেন, কোনো সময় হাহুতাশ করেন নাই। এরা রিজিকের জন্য দৌড়াদৌড়ি করেন নাই। রসুলের দরবারে যা হাদিয়া আসতো তাই দিয়ে তাদের রিজিক হতো। না আসলে তারা পেটে পাথর বেঁধে 3 দিন 7 দিন পর্যন্ত ইবাদতবন্দি করতেন, কখনো অভিযোগ করতেন না বলি সুবহানাল্লাহ। এই খানকার জিন্দিগি যারা পালন করতে পেরেছে তারা সফল হয়েছে। আল্লাহওয়ালা লোকেরাও খানকায় জিন্দিগি করেছেন। রিজিক আসবে কি আসবে না চিন্তা করেন নাই, ধান্দা করেন নাই, আল্লাহর ইবাদত করেছেন। লোকেরা গিয়ে হাদিয়া তোহফা দিয়েছে, তাদের জীবন চলেছে, আছে না নাই? আমরা তো আমাদের পূর্বপুরুষদের গল্প এটাই শুনেছি যে ওনারা যখন খানকায় ইবাদতবন্দি করতেন, সকালবেলা দেখা যেত বিভিন্ন লোকজন বিভিন্ন হাদিয়া তোহফা নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে। আপনি বলেন এই রিজিক কে দিয়েছে? না আপনি দিয়েছেন? এলাকার মানুষ দিয়েছে? আল্লাহ ওই মানুষগুলোকে খাদেম বানায়া আল্লাহর গোলামের কাছে রিজিক পাঠাইয়া দিয়েছে বলি সুবহানাল্লাহ। আজকে আমাদের কাছে আসে না, কারণ আমরা খানকায় সময় দেই না। আমাদের ঘরগুলোকে আমরা খানকা বানাতে পারি না, এজন্য আমাদের দরজায় কেউ হাদিয়া তোহফা নিয়ে দাঁড়ায়। কিন্তু আমাদের মার্কেটিং পলিসি খুব ভালো। আমাদের অনেক মুরিদ মুত্তাকিন আছে, দালাল মালাল আছে, ওরা জায়গায় জায়গায় বসে বসে কালেকশন করে, মাস শেষে অ্যাকাউন্টে টাকা পাঠাইয়া দেয়। এটা সিস্টেম না। নবীজির কোনো অ্যাকাউন্ট ছিল না, সাহাবীদের কোনো অ্যাকাউন্ট ছিল না, সেখানে কালেকশন করে টাকা পাঠিয়ে দিলে ব্যাংকে জমা করার কোনো সিস্টেম ছিল? আপনি তো সুন্নত মানেন, আপনি তো সুন্নাহ কায়েম করছেন, আপনি সুন্নাহ থেকে অনেক দূরেও আছেন। আপনি বলবেন এই যুগের জন্য তো এটাই পারফেক্ট না, এই যুগে ওটা পারফেক্ট না। এই যুগেও খানকা থাকবে, খানকার দরজায় মানুষ জানিয়ে আসবে, এটাই আপনার জন্য রিজিক হবে। যদি না হয় তাহলে আপনি হালালভাবে উপার্জন করতে হবে, আপনাকে কর্ম করে খেতে হবে। পীর সাহেব মানে বেকার মানুষ না, কি বলেন ঠিক না? পীর সাহেব মানে কি বেকার? একটা কাজ করতে হবে, রিজিকের অন্বেষণ আপনাকে করতে হবে। হয় আল্লাহর দরবারে করবেন, নয় আপনি দুনিয়ার দরবারে রিজিক তালাশ করবেন। আপনাকে করতেই হবে। আল্লাহই বলেছেন যে তোমরা রিজিকের জন্য জমিনে ছড়াইয়া পড়ো। তো জমিনে যদি আপনি মনে করেন যে রিজিক খোঁজা লাগবে না, আমি আমার ঘরে থেকেই আল্লাহর কাছ থেকে রিজিক পেয়ে যাবো, এই পরিমাণ কনফিডেন্স যদি হয়ে যায়, তাহলে আপনি ঘরে থেকে আল্লাহর কাছ থেকে রিজিক পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরকম মানুষ আছে না নাই? আমাদের সমাজে এরকম অসহায় মানুষ আছে না, যে ঘর থেকে নামতে পারে না, তার হাঁটা চলার সুযোগ নাই, বিছানায় পড়ে আছে আজকে অনেক দিন, কাত হয়ে শুতে পারে না। তাকে কি আল্লাহ খাওয়ায় না? কার মাধ্যমে খাওয়ায়? কারো না কারো মাধ্যমে আল্লাহ রিজিক পাঠিয়ে দিচ্ছে। সাগরের মধ্যে যে সকল প্রাণীরা আছে, এক একটা প্রাণী আমার আপনার দেশের সমস্ত গোডাউন একসাথে খেয়ে ফেলতে পারবে। হযরত সুলাইমান নবী আল্লাহর মাখলুকাতগুলোকে খাওয়াবার নিয়ত করেছেন মেহমানদারি। আল্লাহ শুধু একটা প্রাণী পাঠাইছেন, এক লোকমা খায়া কয় সুলাইমান বাকি খাবার কই? সুবহানাল্লাহ কইবেন না? উনি এত পরিমাণ আয়োজন করেছেন যে খেয়াল হলো পৃথিবীতে 18,000 মাখলুকাত সবাই খাবে, এত পরিমাণ খাবারের ইন্তজাম করেছেন। আল্লাহ শুধু একটা প্রাণীরে পাঠিয়ে দিয়ে বলছে যা তোর মেহমানদারি আজকে খাইয়াই গিয়া। একজনের খাওয়ার পরে আর খাওয়ার নাই। সুলাইমান নবীকে আল্লাহ বললেন আমি তো এদেরকে প্রতিদিন 3 লোকমা করে খাওয়াই, তুমি তো একজনের 1 লোকমা দিয়েই শেষ হয়ে গেছো, আমি তো এদেরকে প্রতিদিন 3 লোকমা করে খাওয়াই। মানে সুন্নতি কায়দা আল্লাহ ওখানে প্রকাশ করেছেন, অন্তত 3 লোকমা পরিমাণ খাইলেও কি উদর পূর্তি হয়ে যায় বলি সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার রিজিকের ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। রমজান মাসও আমরা এটা পরিপূর্ণ বিশ্বাস করে উঠতে পারি নাই। সম্মানিত হাজিরিন, আমার আপনার রিজিকের ফয়সালা আমাদের হাতেও আছে। যেমন আজকে যাদেরকে ফিতরা দিতে বলা হয়েছে, সামর্থ্যমান মানুষগুলো ফিতরা দিবে। কাদেরকে? যাদের সামর্থ্য নাই। তাহলে আপনার হাত দিয়ে রিজিক পৌঁছে যাবে কার কাছে? ওই সকল গরিবের কাছে। তাহলে তার তো চিন্তার কিছু নাই, সে শুধু আল্লাহকে ডাকবে। সে তো হয়রান হয়ে রাস্তায় রাস্তায় ফিতরা তালাশ করতেছে, কি ঠিক না? বাড়ি বাড়ি। আমাদেরও কিছু করার নাই, আমাদের সামর্থ্য কম, কিন্তু মানুষের চাহিদা এত বেশি যে প্রতিনিয়ত যেই পরিমাণ লোক আমার দরজায় কড়া নাড়ে, কি বুঝে যায় আমি জানি না।
আমি হুজুর মানুষ, আমি তো ধনী মানুষ না, আমার দরজায় তাদের বেশি ফেতরা পাওয়ার আশা নাই, কিন্তু আমি সারাদিন যেই পরিমাণ লোককে শুধুমাত্র ক্ষমা চেয়ে বিদায় দিতে হচ্ছে, এই সমাজে কি এই পরিমাণ মানুষ ছিল না যারা এদেরকে ফেতরাটা দিয়ে সন্তুষ্ট করতে পারত? আছে না নাই? আপনি তো ফেতরার হিসাব করেন শুধু 115 টাকা, এটা আমার মতো গরিবের জন্য, যার অতিরিক্ত সম্পদ নাই, যার জাকাত ওয়াজিব হয় না, এইরকম লোকেরা 115 টাকা দিবে। কথা বুঝতেছেন? কিন্তু যার জাকাত ওয়াজিব হয়ে গেছে, যার মালে নেশাব আছে, সে তো 115 টাকা দিলে ফেতরা আদায় হবে না, তাকে দিতে হবে 2970 টাকা দিতে হবে, প্রায় 3000 টাকা তার জন্য ফেতরা। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এরাও যদি 15 টাকা করে দিয়া বা 300 টাকা করে দিয়া এই ফেতরা আদায় করে, আদায় হবে? হবে না। সমাজের মানুষ এই জন্যই তো আমার দরজায় যাচ্ছে। তাহলে সমাজের ওই সকল বড় লোকটা কিন্তু জিম্মাদার, যে সাধারণ মানুষের বাড়িতে কেন ফেতরাওয়ালারা গেল, তারা তো তোমার বাড়ি থেকে পায়ে সন্তুষ্ট থাকার কথা ছিল। কি বলে ঠিক না? আমরা কিছু মানুষের খুঁজে খুঁজে দিতাম, আমাদের আশেপাশে যারা ছিল অভাবে আমরা তাদেরকে দিতাম। কি বলেন ঠিক না? আপনারা হাইছেন না, আমার কথাটা এই জন্য বলছি যে আমি আমার ঘরে, আমি সহ আমার বাচ্চারা সহ 4 জন, আমার ফেতরা হলো 460 টাকা। কত? আমি এই মাসে প্রায় 10,000 টাকা দিয়েছি, তারপরেও লোকজনের কাছে বলতে পারি না যে আমার দেওয়া শেষ। মানুষের চিন্তা হলো শেষ হয় কেমনে? ফেতরা দেওয়া শেষ হবে না, ঈদের দিন পর্যন্ত দেওয়া চলবে, কারণ রাসূল বলেছেন ঈদের দিন সকাল পর্যন্ত ফেতরা দেওয়া চলবে। আমরা দিচ্ছি, কিন্তু যাদের সামর্থ্য ছিল তারা ফেতরা না দিয়া সম্পদ জমা করতেছে, আল্লাহ তাদেরকে ধরবে। কি বলেন ঠিক না? এই মাসে জাকাতটা দিলেও অন্তত ফেতরার হক আদায় হতো না? জাকাতও আদায় হয়ে যেত, যাদের চাহিদা ছিল, অভাব ছিল, তাদের এটাও মোচন হইতো। তো রমজান মাসে জাকাত দেওয়ার পদ্ধতি আছে। আজকে এই জাকাত দেওয়াকে নিয়ে যারা বিরোধিতা করে, যারা প্রপাগান্ডা চালিয়ে আজকে সফল হয়েছে যে রমজান মাসে লাইন দিয়া কাপড় দেওয়া এটা ঠিক না, লাইন দিয়ে মানুষের টাকা বিতরণ করা এটা ঠিক না, হ্যাঁ খাবার দেওয়া এটা ঠিক, এই ধরনের কথাবার্তা বলে আজকে এমন হয়েছে বড় লোকেরাও এখন আর লাইন দিয়া দেওয়া দূরে থাক, গোপনও দেয় না। কথা বুঝতেছেন? আমি তো আমার আশেপাশে দেখেছি অনেককে, তারা রমজান মাসে ভালো পরিমাণ জাকাত দিতেন, কিন্তু এখন তারা জাকাত যে দেন এটা টেরই পাই না। তাহলে বোঝা গেল ওই যে সামাজিকভাবে দেওয়ার রীতিটার বিরোধিতা করার কারণে আজকে গোপনে উনি দিচ্ছে কিনা এটা আমরা জানি না। কি বলেন ঠিক না? এই জন্য কিছু কিছু ইবাদত আছে প্রদর্শনী করলে কোনো দোষ নাই, কিছু কিছু আমল আছে লোকে দেখলে কোনো অসুবিধা নাই। আপনি যদি পারেন সে দেখেই দেন, তারপর দেওয়া বন্ধ করা যাবে না, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে ইনসাফ বলেছে। বাবা একটু জায়গাতে হুজুরে আসতেছে। সম্মানিত হাজিরিন, জুমার দিনের বরকতময় যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন ঈদের দিনে 2 রাকাত নামাজ। আলহামদুলিল্লাহ বলেন। ঈদের দিনে 2 রাকাত নামাজ ওয়াজিব, এটা আদায় করার সুন্নত কায়দা আছে না নাই? ঈদের আগে যেহেতু আমি আর আলোচনার সুযোগ পাবো না, সেজন্য বলছি যে ঈদের দিন ঈদগাহের ময়দানে গিয়ে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করা পর্যন্ত প্রত্যেকটা রোজাদারের ডিউটি বহাল থাকে। সুবহানাল্লাহ বলেন। রোজা শেষ হয়ে গেছে, সানরাইজ চলে আসছে, ডিউটি শেষ হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা রোজার মাসে সবে কদর তালাশ করেছো, তোমরা রোজার মাসে আল্লাহর কাছ থেকে ক্ষমা তালাশ করেছো, রোজার মাসে তোমরা আল্লাহর কাছ থেকে কাঙ্ক্ষিত নাজাত পাওয়ার আশা করেছো, কিন্তু জেনে রেখো আরও 2টা এমন রাত্রি আছে যেই রাত্রিগুলোতে জেগে থাকলে, ইবাদত বন্দেগী করলে, যখন মানুষের দিলগুলো পর্যন্ত মরে যাবে, জবান তো থাকবেই না, চেহারা থাকবে না, সব মরে যাবে, শুধু দিলগুলো মরার সময় হয়ে যাবে, তখনও আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিলকে জিন্দা রাখবেন বলি সুবহানাল্লাহ। শুধু ওই রাত্রের ইবাদতের মাধ্যমে। সেই রাত কোনটা? সানরাইজ। কি রাত? সানরাইজ। 2 ঈদের পূর্ব রাত্রকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মর্যাদার রাত্রি বলেছেন যে এই রাত্রগুলোতে জাগরিত থেকে যারা ইবাদত বন্দেগী করবে তাদের দিল কখনো মরবে না বলি সুবহানাল্লাহ। কবরে যারা জীবিত বিশ্বাস করেন না, শুধুমাত্র আপনি ঈদুল ফিতরের রাত্রে জায়গা থেকে দেখেন, আপনিও কবরে জীবিত থাকবেন বলি সুবহানাল্লাহ। কারণ রাসূল বলছেন তার দিল মরবে না। তার মানে কি দিল না মরলে কি মানুষ মরে? মানুষের শরীর থেকে রুহুটা চলে যায়, কিন্তু রুহুটা যদি সত্যিকারের অর্থে আল্লাহওয়ালা হয় তাহলে তার কখনো মৃত্যু হয় না। এজন্য আমাদেরকে শুরু থেকেই বলছে কুনু মা'আস সাদিকিন, ওই রকম মানুষগুলোর সাথে সম্পর্ক রাখতে হবে, তাদের সোহবতে সময় ব্যয় করতে হবে, গায়ে পড়ে যেতে হবে, জোর করে যেতে হবে। তারা চান না লোকেরা তাদের কাছে ভিড় করুক, কারণ তারা তো আল্লাহর সাথে সম্পর্ক রাখেন। সুবহানাল্লাহ। সত্যিকার অর্থে আল্লাহওয়ালা যারা, তারা চান না যে আমার পাশে লোকেরা এসে ভিড় করুক, আমি আমার আল্লাহর দরবারে থাকবো, আমার খানকার মধ্যে আমি আমার আল্লাহর সাথে কথা বলবো, এটাই তারা চান। কিন্তু তারপরও লোকেরা জোর করে তাদের চারপাশে অবস্থান করে, এজন্য যে এই আল্লাহওয়ালা মানুষের সোহবতে থাকলেও কি হওয়া যাবে? মুত্তাকি বান্দা হওয়া যাবে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
আপনারা ফেতরা দেওয়ার নিয়ম পদ্ধতি জানেন। সেখানে একটা ফেতনা ইদানিং তৈরি করা হচ্ছে, এই ব্যাপারে মাথায় কান দিবেন না, সুযোগ থাকলে সবভাবেই আমল করবেন। ফেতরা কি টাকা দিয়ে দিবেন না খাদ্য দিয়ে দিবেন, এই নিয়ে একটা ফেতনা আছে না নাই? আছে। ইতিমধ্যেই আমাদের ওলামায়ে কেরাম এই ব্যাপারে বলেই দিয়েছেন যে নবীর যুগে যদি ফেতরা দেওয়ার মতো টাকার অঙ্ক থাকতো, সেই পরিমাণের নোট এবং কয়েন যদি থাকতো, তাহলে নবী টাকা দিয়েই হয়তো দিতেন, বলি সুবহানাল্লাহ। কিন্তু সেই যুগে টাকাকে এইভাবে ভাগ করার মতো মুদ্রা ছিল না। দিরহাম ছিল 1 দিরহাম, আধা দিরহামের কোনো সিস্টেম ছিল না। দিনার ছিল 1 দিনার, আধা দিনারের কোনো সিস্টেম ছিল না। আপনি জাকাত দিতে হবে কত? জাকাত দিতে হবে কত? শতকরা 2.5 টাকা। কত টাকা? 2.5 টাকা। আর যদি আপনি ফেতরা দেন তাহলে কত দিতে হবে? 1 সা পরিমাণ দিতে হবে। 1 সাতে গিয়ে টাকার পরিমাণে দেখা যাবে হয়তো টাকার অঙ্কটা কখনো আধা হবে, কখনো 3.25 হবে, কখনো 4.25 হবে। এই মুদ্রাকে বিভাজন করার কোনো মুদ্রা সেই যুগে ছিল না। এজন্য রাসূল বলেছেন তোমরা খাবার দিয়েই কি করো? ফেতরা দাও। এখন এটাকে যদি আপনি এই যুগে এসে নিষেধ করেছেন যে ওই যুগে নবী খাবার দিয়ে ফেতরা দিয়েছেন, এই যুগে টাকা দেওয়া যাবে না, এটা আপনার আকলের কমতি। কথা বুঝে আসছে? অনেক মাসালা বিশ্লেষণ করে আমাদের আলেমরা দেখিয়েছেন যেখানে টাকা দিলে চলে সেখানে টাকা দিতেই বলেছেন। যেমন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের যারা আদায়কারী ছিল তাদেরকে নির্দেশনা দিলেন, যার কাছে একটা উট আছে তুমি তার কাছ থেকে যাকাত হিসাবে উটটাই গ্রহণ করো, বিনিময়ে তাকে 20 দিরহাম অথবা 2টা খাসি দিয়ে দাও। 20 দিরহাম অথবা 2টা খাসি। তাইলে খাসি দিতে পারলে ভালো, নাইলে 20 দিরহাম দিবে। তাহলে টাকা দেওয়ার বিধান আছে না নাই? কথা বুঝতেছেন? এভাবে সাহাবারা নির্ধারণ করেছেন, সাহাবীদেরকে নবীও শিক্ষা দিয়েছেন। সুতরাং আজকে যদি আপনি 1 সা পরিমাণ খাদ্য দিতে না পারেন তাহলে 1 সা পরিমাণ টাকা দিবেন, এটার উপরেই ফতোয়া হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে টাকা দেন, ফেতরা যেভাবেই দেন, ফেতরা আপনাকে আদায় করতে হবে। সুতরাং এই নিয়ে দলাদলি করে খাবার দিতে গিয়ে দেখা যায় যে খাবার সঠিকভাবে বন্টন হয় না। লোকেরা অনেকে খাবার নিতে চায় না, বলে যে যার চাহিদা নাই সে ফেতরা কেন নেবে? এটা তো আপনার হুকুমের মধ্যে পড়ে না। অনেকের রিজার্ভ থাকতে পারে যে রমজান মাসে অনেকেই তাকে সহযোগিতা করেছে, এখন তার আর খাবারের চাহিদা নাই, খাবার তো বেশি দিন রাখাও যাবে না, কি বলে ঠিক না? এখন যদি সে এটা বিক্রি করে টাকাটা তার কাছে রাখে, এটা কি গুনাহ হবে? হবে না। সুতরাং আপনি এটা নিয়ে ভাববেন না, আপনি ভাববেন যে আমি ফেতরা কিভাবে দেব, আমার দেওয়ার সামর্থ্য অনুযায়ী আমি দিয়ে দেবো, এটা হলো আমার দায়িত্ব। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, ঈদুল ফিতরের আহকাম হচ্ছে ঈদুল ফিতরের দিনে দ্রুত ঈদগাহে যাওয়া, সামান্য কিছু খেয়ে ঈদগাহের ময়দানে যাওয়া এবং সেখানে ঈদের নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যত ঈদের নামাজ পড়েছেন দ্রুততম সময়ই চেষ্টা করেছেন এবং 2টা সুন্নত রেখেছেন। একটা হচ্ছে ঈদগাহের ময়দানে ডান দিক দিয়ে যাও, বাম দিক দিয়ে ফিরে আসো, রাস্তার এক পাশ দিয়ে যাও আর এক পাশ দিয়ে ফিরে আসো, যেতে যেতে তাকবীর দান করো। কি করো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়তে পড়তে ঈদগাহে যাও। তো আমরা তো আসলে এইসব জিকিরে থাকি না, আমরা তখন থাকি ঈদগাহের ময়দানে কত চাঁদাবাজি হবে, ঈদগাহের রাস্তার মধ্যে কত হবে, কার থেকে কত সালামি নিতে হবে, এইসব নিয়ে ব্যস্ত থাকি। এগুলো না করে বরং ইবাদতের পর্যায়ে থেকে আল্লাহর কাছ থেকে কী পরিমাণ বিনিময় পাওয়া যাবে সেটা নিয়ে আমাদের ব্যস্ত থাকা দরকার। কি বলা ঠিক না? সম্মানিত হাজিরিন, জুমাতুল বিদার পরিপূর্ণ গুরুত্ব উপলব্ধি করে আজকে বাকি সময়টুকু ইবাদতের মধ্যে কাটিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার আশা নিয়ে আমি আমার আলোচনা শেষ করতে চাই এবং চাঁদ রাইতে বাদরামি না করে চাঁদ রাইতে একটু নামাজ, রোজা, ইবাদতের আহ্বান জানিয়ে আজকে আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে পবিত্র লাইলাতুল কদর এখনও সামনে পাওয়ার সুযোগ আছে। এই রাত্রিটা যদি আমরা লাইলাতুল কদর পেয়ে থাকি আলহামদুলিল্লাহ, অনেকেই হয়তো সেইভাবে উদযাপন করি নাই, কিন্তু সামনে আরেকটা রাত্র আছে যেটার ব্যাপারে অধিকাংশ উলামায়ে কেরাম ইজমা করেছেন যে রাসূলের সাহাবারা এটা উপলব্ধি করেছেন, নবী উপলব্ধি করেছেন যে অধিকাংশ রমজানেই সবে কদর হয়ে থাকে 27তম রাত্রিতে, বলি সুবহানাল্লাহ। সম্ভাবনার দিক থেকে এই রাত্রিটা প্রবল। যেমন সম্ভাবনার দিক থেকে যদিও কোনো ফতোয়ার কিতাবে লেখে নাই, এই আহলে হাদিস শায়েখরাও বলছেন যে যেহেতু গত রাত্রটা জুমার রাত্র ছিল এবং 25তম রমজান ছিল, সম্ভাবনার দিক থেকে এই রাত্রটাও শবে কদর হতে পারে। তাহলে সম্ভাবনার দিক থেকে এই ধরনের বিবেচনা করা নাজায়েজ না, বরং জায়েজ। এই জন্য 27তম রাত্রিতে অধিকাংশ রাত্রটাই শবে কদর হয়েছে, এই ব্যাপারে ওলামার ইজমা আছে, বিধায়ী এই রাত্রিতে শবে কদর আনুষ্ঠানিকভাবে পালন করাও জায়েজ, বলি সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? আনুষ্ঠানিকভাবে শবে কদর পালন করলে যাদের জ্বলে তারা আসলে সত্যিকার অর্থে নেককার না।
তারা নেক বিষয়টা বোঝে না। ওই যে আগেই বলেছি, একাকী অথবা সোহবতে সলে তোরা সলে কোনান, সোহবতের তলে তোরা তলে কোনান। নেককার লোকদের সোহবতে থাকার যদি একটা রাত্র সুযোগ পাই, আমরা তাদের সাথে একটা রাত্র কাটাতে রাজি আছি, কি বলেন ঠিক না? এই জন্যই আমাদের অঞ্চলগুলোতে, মসজিদগুলোতে বিশেষ আয়োজন হয়। ইমাম সাহেবকে রেখে, এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বীদেরকে রেখে, ভালো আলেমদেরকে দাওয়াত দিয়ে ওই রাত্রটা আমরা তাদের সোহবতে কাটাই, যাতে করে আল্লাহ আমাদেরকে বরকত দেয়, কি বলেন ঠিক না? আবার ওই রাত্রির প্রত্যাশাও আমরা করি, যেই রাত্রিতে আল্লাহ বলেছেন 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ রজনী, তোমাকে অনেক সওয়াব দেওয়া হবে। যেই পরিমাণ সওয়াব থাকার কারণে বনি ইসরাইলের লোকেরা অনেক মর্যাদা পেয়েছে, তার চাইতে বহুগুণ বেশি মর্যাদা নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা কবরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মর্যাদা হাসিলের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবলাল জুমা আদায় করেন